নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তোমরা যারা ডিপ্লোমা অনলাইন রেজিস্ট্রেশন করতে চলেছো বা করছো, দেখো 2024-25 শিক্ষাবর্ষের জন্য ডিপ্লোমার যে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস বা পদ্ধতি, সেখানে কিন্তু তোমরা দেখবে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। কিছুটা পরিবর্তন ইন দ্য সেন্স যে তোমাদের ডিপ্লোমার যে অনলাইন প্রসেস রয়েছে রেজিস্ট্রেশনে, সেটা করার সাথে সাথে অফলাইনেও কিছু ডকুমেন্টেশন তোমাদের কিন্তু কলেজ অথরিটিকে দিতে হচ্ছে। অর্থাৎ এক কথায় এটাকে কিন্তু অনলাইন অফলাইন রেজিস্ট্রেশন পদ্ধতিও বলা চলে। তো দেখো, আজকের আমার টপিক সেটা নয়। আজকের টপিকটা হচ্ছে যে তোমাদের ডিপ্লোমা রেজিস্ট্রেশন যে ক্যান্সেলেশন হচ্ছে বা যে সমস্ত স্টুডেন্টের ডিপ্লোমা রেজিস্ট্রেশন ক্যান্সেল হতে পারে, তো তার সম্ভাব্য কারণগুলো নিয়ে আলোচনা। তো প্রথমেই বলে রাখি, দেখো কিছু পদ্ধতি রয়েছে যেগুলো কিন্তু যদি তুমি ফলো না করো সেক্ষেত্রে তোমার কিন্তু ডিপ্লোমা রেজিস্ট্রেশন ক্যান্সেল হতে পারে। প্রথমেই যার কথা বলবো, প্রথম 1 নম্বরে, সেটা হচ্ছে তোমাদের ডকুমেন্টেশন এবং তার সাথে রেজিস্ট্রেশন ফর্ম, এই দুটোর মধ্যে যদি সিমিলারিটিস না থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ডিপ্লোমা রেজিস্ট্রেশন বাতিল হওয়ার একটা অসম্ভব সম্ভাবনা দেখা যাচ্ছে। মানে তোমাদের ধরো তুমি ডকুমেন্টেশনে আধার কার্ড নাম্বার 1 দিলে আর রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের সময় আধার কার্ড নাম্বার 1 দিলে, ডকুমেন্টের সময় ধরো তুমি দিয়েছো মাধ্যমিকে প্রাপ্ত পার্সেন্টেজ একটা দিয়েছো আর রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের সময় অন্য কিছু দিয়েছো, বা তুমি কাস্ট সার্টিফিকেটে ডকুমেন্টেশনে এসসি বা এসটি দিয়েছিলে, বাট এখন তুমি কিন্তু তোমাকে সার্টিফিকেট শো করাতে পারছো না। এমন যদি সমস্যাগুলো তৈরি হয় তাহলে কিন্তু অবশ্যই আমি বলবো যে তোমাদের কাছে খুব কম সুযোগ থাকবে এগুলোকে শুধরানোর। সেক্ষেত্রে তোমার কিন্তু রেজিস্ট্রেশন ক্যান্সেল হতে পারে, যেটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে অনেক স্টুডেন্টদের সাথে দেখা গেছে যে তাদের কিন্তু ডকুমেন্টেশনে 1 রয়েছে এবং রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের সময় তারা অন্য ফর্ম ফিল আপ করেছে বা অন্য কিছু শো করিয়েছে। তো সেক্ষেত্রে অনেকের অ্যাডমিশান পর্যন্ত বাতিল হয়েছে প্রিভিয়াস ইয়ারগুলোতে, একইভাবে কিন্তু রেজিস্ট্রেশনও বাতিল হয়েছে। তাই আমি চাই না তোমাদের কারু কিন্তু এই রেজিস্ট্রেশন বাতিলের মতো ঘটনা ঘটুক। সেক্ষেত্রে আমি তোমাদের আগেই এই বিষয়টাতে সাবধান করে দিচ্ছি যে তোমাদের ডকুমেন্টেশনে যা থাকবে, অর্থাৎ তোমরা জেক্সপো বুকলেট অ্যাডমিশনের সময় যা যা ডকুমেন্ট শো করিয়েছিলে এবং তোমরা এই যে বর্তমান সময়ে রেজিস্ট্রেশন ফর্ম যা ফিল আপ করছো, দুটোতে যেন 100% সিমিলারিটিস বা একই থাকে, না হলে কিন্তু এই প্রবলেমটা তোমাদের ফেস করতে হবে। দ্বিতীয় টপিক আমি যেটা নিয়ে কথা বলবো, যে ধরো অলরেডি তুমি অন্য কোথাও অন্য কোনো বিষয়ে রেজিস্ট্রেশন করেছো, বাট তুমি এখন চাইছো যে ডিপ্লোমাতেও রেজিস্ট্রেশন করাতে, সেক্ষেত্রে অনেকে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারছো না। বা এমনটা হতে পারে তোমরা প্রিভিয়াস কোনো ইয়ারে ডিপ্লোমাতে অ্যাডমিশান নিয়েছিলে, তোমরা রেজিস্ট্রেশন করেছিলে, বাট তোমরা এক্সামিনেশান দাওনি বা অন্যান্য যে কোনো কারণ হতে পারে। তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু তোমাদের যে রেজিস্ট্রেশন প্রসেসটা রয়েছে সেটা কিন্তু ক্যান্সেল করতে হবে। অলরেডি তোমাদের আগে রেজিস্ট্রেশনটা থেকে গেলে সেটা কিন্তু এখন আর তোমরা কিন্তু সেই রেজিস্ট্রেশন প্রসেস করতে পারবে না। তো এটা নিয়ে আমি আরও একটু ডিটেলসে কথা বলবো। লাস্ট পয়েন্টটাকে বলে নিই, তারপরে তৃতীয় যে পয়েন্টটা নিয়ে আমি তোমাদের সাথে স্পষ্টই কথা বলছি। তো দেখো, এই যে ডিপ্লোমা অনলাইন রেজিস্ট্রেশন, এটা কিন্তু একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রসেস। তাই এই প্রসেসে তোমাদের যে পেমেন্ট প্রোফাইল সেটা কিন্তু কমপ্লিট করতেই হবে। দেখো, প্রত্যেকবার দেখা যায় যে স্টুডেন্টদের কিন্তু পেমেন্ট আনসাকসেসফুল থেকে যায়। ওকে, তো পেমেন্ট কিন্তু তোমাদের আনসাকসেসফুল থাকলে হবে না। সেক্ষেত্রে আমি তোমাদের অবশ্যই বলেছি যে তোমরা ইউপিআইয়ের থ্রু, ইউনিফাইড পেমেন্ট
ইন্টারফেস, গুগল পে, ফোনপে বা অ্যামাজন পে বা যে পে সিস্টেমগুলো রয়েছে তার থ্রুতে কিন্তু পেমেন্ট করবে। সেক্ষেত্রে কিউআর কোড স্ক্যান করে যদি তোমরা পেমেন্ট করো, পেমেন্ট সাকসেসফুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাট যদি দেখা যায় যে তোমাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়নি, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হতে পারে। সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন বাতিলের মতো ঘটনাও প্রিভিয়াস ইয়ারগুলোতে ঘটেছে। সেক্ষেত্রে আমি বলবো যে তোমাদের যাতে পেমেন্টটা সাকসেসফুল হয় এবং পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর তোমাদের কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে কিন্তু তার সাকসেসফুল যে ব্যাপারটা সেটা দেখাবে, তবেই কিন্তু তোমরা মানবে যে তোমাদের পেমেন্ট সাকসেসফুল হয়েছে এবং তার একটা স্ক্রিনশট নিজের কাছে রেখে দেবে। ওকে, আশা করি তোমরা কিন্তু আমি যে পয়েন্টগুলো বলছি সেগুলো বুঝতে পেরেছো। এবার আমি দ্বিতীয় পয়েন্টটাকে একটু খোলসা করে বলি। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছিলে যে দাদা আমাদের কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে না, দেখাচ্ছে ইউ আর অলরেডি রেজিস্টার্ড, তাহলে আমরা কি করব? দেখো আমি এর উত্তর কিন্তু তোমাদের আগেই দিয়ে দিয়েছি। তোমাদের কিন্তু যদি প্রিভিয়াস ইয়ারগুলিতে কখনো রেজিস্ট্রেশন করা থাকে, এই ইয়ারে তোমরা রেজিস্ট্রেশন করতে গেলে তোমাকে কিন্তু একজন রেজিস্টার্ড ক্যান্ডিডেট হিসেবেই ট্রিট করা হবে। ধরো তুমি কোনো প্রিভিয়াস ইয়ারে অ্যাডমিশান নিয়েছিলে, তুমি রেজিস্ট্রেশন করেছিলে, বাট তোমার ইচ্ছে হলো যে তুমি পড়বে না বা তুমি কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবে না, সেক্ষেত্রে কিন্তু তোমরা আর তারপরে কোনো ব্যবস্থা নাওনি। এই ইয়ারে তোমরা কিন্তু আবার অ্যাডমিশান নিয়েছো পলিটেকনিক কলেজগুলিতে এবং রেজিস্ট্রেশন প্রসেসে বসছো, তখন কিন্তু দেখাচ্ছে যে ইউ আর অলরেডি রেজিস্টার্ড। তো সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো অনেক স্টুডেন্টের হচ্ছে, যেটা কিন্তু আমি দেখলাম। তো এর সলিউশন কি? এর সলিউশনও আছে। সলিউশন হচ্ছে যে তোমাদিকে কিন্তু এই প্রবলেমটা সরাসরি কারিগরি ভবন যেতে হবে। দেখো এই প্রবলেমটা কিন্তু তোমাদের কলেজ বা কলেজ অথরিটি কেউ সলভ করতে পারবে না, সেক্ষেত্রে তোমাদেরকে কারিগরি ভবন যেতে হবে। আশা করি তোমরা কারিগরি ভবনের ঠিকানা জানো, ঠিক আছে? তো তাও আমি তোমাদের জানিয়ে দেবো। তো সেই কারিগরি ভবন তোমাদেরকে যেতে হবে। দেখো তোমরা একটু নিচের দিকে এলেও দেখতে পারবে যে কারিগরি ভবনের হেল্পলাইন একটা নাম্বারও এখানে দেওয়া আছে। সেই নাম্বারেও কিন্তু তোমরা ফোন করে বা মেসেজ করেও তোমরা জানাতে পারো। দেখো সোমবার থেকে শুক্রবার কিন্তু খোলা থাকে, সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি কিন্তু তোমরা এটা খোলা পাবে। নিউ টাউন রাজারহাটে অবস্থিত কিন্তু এটা। তো সেখানে গিয়ে তোমাকে কিন্তু একটা অ্যাপ্লিকেশান করতে হবে এবং এই অ্যাপ্লিকেশানে কি থাকবে? অ্যাপ্লিকেশানে থাকবে যে আমি অলরেডি কিন্তু রেজিস্ট্রেশন করেছিলাম এই বছরে এবং তারপর আমি কিন্তু আর কলেজ কন্টিনিউ করিনি, বাট বর্তমান সময়ে দাঁড়িয়ে আমি 2024-25 শিক্ষাবর্ষে অ্যাডমিশান নিয়েছি এবং আমি চাইছি আমার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হোক। সেক্ষেত্রে উপযুক্ত তথ্য প্রমাণ কিন্তু আমি দিচ্ছি, আর এই কারণের জন্য কিন্তু আগে আমি কন্টিনিউ করিনি, এটা কিন্তু তোমাদের জানাতে হবে। এবং যাতে আমার রেজিস্ট্রেশনটা এই বছর করতে দেওয়া হয় সেটার কিন্তু একটা লিখিত লেটার তোমাদেরকে কিন্তু স্টেট কাউন্সিলে জমা করতে হবে এবং জমা করতে হবে তোমাদের এই রেজিস্ট্রেশন প্রসেস চলার সময়ের মধ্যেই, তাহলেই কিন্তু তোমাদের জন্য আবার রেজিস্ট্রেশন পোর্টাল ওপেন করে দেওয়া হবে। তো এই বিষয়টা কিন্তু একদম কারিগরি ভবনের বিষয়, এটা কারো পক্ষেই, আমাদের পক্ষে অন্তত পক্ষে এটা ঠিক করা সম্ভব নয়। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিওর মোটিভটা বুঝলে এবং কী কী কারণের জন্য তোমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল হতে পারে এবং কিভাবে সেই কারণগুলোকে তোমরা ঠিকঠাক করবে সেটাও কিন্তু জানতে পারলে। আশা করি এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।